নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে হাজির হয়েছি লাল শাক ভাজা রেসিপি নিয়ে। আমার এই পদ্ধতিতে এই লাল শাক ভাজা রেসিপি করে খেয়ে দেখুন, মনে হবে যেন এক থালা ভাত এই লাল শাক ভাজা দিয়ে খেয়ে নিই, এতটাই সুস্বাদু হয়। একদম পারফেক্ট হবে যদি এইভাবে এই লাল শাক ভাজা রেসিপি করেন। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই লাল শাক ভাজা রেসিপি করছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি লাল শাক নিয়েছি। লাল শাকের গোড়ার অংশ বাদ দিয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি সব শাকগুলো, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো ভালো করে শাক বাছা হয়ে গেছে, এবার ভালো করে শাক ধুয়ে নিয়ে ফিরে আসছি। যেহেতু শাক অনেক বালি থাকে, তো সেই অনুযায়ী অনেকবার জল পাল্টে পারলে শাকগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই লাল শাকগুলো আমি ভালো করে কুচিয়ে নেব। তো আপনারা একদম ঝিরিঝিরি করেও কুচাতে পারেন। তো আমি আমার মতো করে লাল শাকগুলো কুচিয়ে নিচ্ছি। যতটা ঝিরিঝিরি করে কুচানো হবে ততই ভালো হবে কিন্তু। তো লাল শাকগুলো আমি কুচিয়ে নিয়ে ফিরে আসছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, সব লাল শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নাটা সর্ষের তেলেই করব। তো বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে রসুন, বেশ কয়েকটা পরিমাণে রসুন মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আপনারা থেতো করেও দিতে পারেন। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে ভালো করে পেঁয়াজ রসুন একটু বাদামি করে ভেজে নেব, তবে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। এবারে কয়েকটা চীনা বাদামের খোসা আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম, তো সেই বাদাম দিয়ে দিলাম। বাদামের পরিমাণ আপনারা আরেকটু বেশিও দিতে পারেন। এবারে আরেকটু সময় ধরে একটু ভেজে নেব, পেঁয়াজ রসুন বাদাম একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব। তো বাদাম আপনারা কিন্তু আগে থেকে ভেজে তুলেও রাখতে পারেন, তবে এভাবে ভাজলেও কোনো ক্ষতি হবে না, এভাবে ভাজলেও ভালো লাগবে খেতে। তো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে কুচিয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। লাল শাক দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, এবারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শাক ভাজা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, আমি লঙ্কাগুলো একটু গোটা গোটা দিয়েছি, আপনারা চিড়ে দিতে পারেন। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না শাকগুলো ভালো মতো নরম হয়ে যাচ্ছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমি লোতে রেখে শাকগুলো কিন্তু সেদ্ধ করছি। তো ঢাকনাটা তুলে নিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম আবার। এবারে পোস্ত দিচ্ছি আমি একটু, আর এই সময় একটু পোস্ত দিয়ে এই লাল শাক ভাজা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। যেহেতু শাক ভাজা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই আমি টেস্টের জন্য চিনি দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই লাল শাক ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর পাশের বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখবেন। ভালো করে মেশানো হয়ে গেছে, আবারও কিছুক্ষণ এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না শাকটা প্রপার সেদ্ধ হয়ে যাচ্ছে এবং নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো আপনারা কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু একদম মনে হবে যেন অনুষ্ঠান বাড়ির লাল শাক ভাজা খাচ্ছি, আর এক থালা ভাত এই শাক ভাজা দিয়ে খেয়ে নিতে ইচ্ছা করবে। তো আপনারা ঘি দিতে পারেন, তবে যখন ভাত দিয়ে মেখে খাওয়া হবে তখনও ঘি দিতে পারেন, তবে আমি ঘি দিইনি, ভাতের সঙ্গে মেখে খেলেও ভালো লাগবে। তো শাক ভাজাটা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। আর বাড়িতেও কিন্তু অবশ্যই অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।